যাদেরকে সত্যিকারের পড়াশোনা করানো হবে, যাদেরকে সত্যিকারের লেখাপড়া করানো হবে, যাদেরকে সৃজনশীল মেধায় তৈরি করার জন্য প্রস্তুত করা হবে, এমন একটি বিদ্যালয়ে আমরা পাঠাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা তাজমহলের কথা শুনেছি। সম্রাট শাহজাহান যেখান থেকেই হোক, যেভাবেই হোক, ইট, পাথর, চুন, সিমেন্ট, সুরকি যেখান থেকেই আসুক না কেন, সেই তাজমহলের গৌরব সমগ্র ভারতবাসীর, তাজমহলের গৌরব সমগ্র পৃথিবীবাসীর। আজকে ঝর্ণা মেমোরিয়াল যেখান থেকেই আসুক না কেন, যে তৈরি করুক না কেন, যারাই এর কর্ণধার হোক না কেন, এই প্রতিষ্ঠানের সমস্ত গৌরব, সমস্ত কৃতিত্বই নাগেশ্বরী উপজেলাবাসীর, সমগ্র দেশবাসীর। তাই আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করব আপনাদেরকে, সেই বিদ্যালয় ঝর্ণার কর্তৃপক্ষের নয়, ঝর্ণার নয়, এই বিদ্যালয় আপনাদের। এই বিদ্যালয়ের সুনাম দুর্নাম সব বিদ্যালয় প্রতিষ্ঠান পরিচালকের। আর যত সফলতা, যত সুনাম, যত কৃতিত্ব সম্মানিত শিক্ষক মণ্ডলীর, নাগেশ্বরী পৌরবাসীর, নাগেশ্বরী উপজেলাবাসীর। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ডোল এই মঞ্চের পশ্চিম কোণে স্থাপন করেছি। তার গায়ে লেখা আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এটা আমরা করেছি এ কারণে যে আজকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ বলেছেন যে সারা বাংলাদেশে কোচিং দিয়ে, প্রাইভেট দিয়ে গেছে, ভরে গেছে। এবং আজকের যে বাস্তবতা আমরা লক্ষ্য করেছি, বিদ্যালয় ছুটি হওয়ার পরেই ওইখান দিয়ে অমনি ছেলেমেয়েরা কোচিংয়ে চলে যায়। কোচিংয়ে গিয়ে রাত 9টা 10টা পর্যন্ত পড়ে আবার সোজা বাসা চলে আসে। বাসায় এসে আবার পড়াশোনা শুরু করে। সকাল হতে না হতেই সূর্যোদয়ের সাথে সাথে আবার তারা বিদ্যালয়ে যায়। এই যে বিষয়টা রয়েছে, এমনিভাবে যদি ঘুরপাক খেতে থাকে তাহলে সৃজনশীল মেধা তো দূরেই চলে যাবে। তার পড়াশোনা অনেকটা আমার মনে হয় যে চাপ খেয়ে, এই আধুনিক যুগের মানুষের মস্তিষ্ক 16.5 ঘন সেন্টিমিটার। তো এই বাচ্চাদের এই যে মস্তিষ্ক রয়েছে, এই সমস্ত মস্তিষ্কটা অনেকটা ক্রাশ হয়ে যাবে, সে বিকশিত এবং আলোকিত হতে পারবে না। এজন্যই দার্শনিকরা বলে থাকেন, কাজের ফাঁকে ফাঁকে বিনোদনের দরকার, আনন্দের দরকার। আমরা মনে করি, ঝর্ণা মেমোরিয়াল মনে করে এবং সুধী সমাজ মনে করে, জ্ঞানীমহল মনে করে, এই অবস্থা থেকে তাদেরকে মুক্তি দেওয়া দরকার। আর এরই লক্ষ্যে ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের স্কুলের সময়সীমা রয়েছে। সকাল 10টায় শুরু হবে, 4টে কিংবা 4:30টার মধ্যেই শেষ হয়ে যাবে। P1 থেকে স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত একটাই ছুটি হয়ে যাবে। 1টা থেকে 2টোর মধ্যে মধ্যাহ্নভোজ এবং প্রার্থনা শেষ হয়ে যাবে। 2টো থেকে 3টা 3:30টার মধ্যেই 3-4 ছুটি হয়ে যাবে। 5 থেকে 8 পর্যন্ত 4টে 4:30টার মধ্যেই ছুটি হয়ে যাবে। তারপরে বাচ্চারা বাড়িতে যাবে, খেলাধুলা করবে, প্রকৃতির সাথে মিশে থাকবে, সেখান থেকে সে শিক্ষা নেবে, জ্ঞান নেবে। এই জন্যই কবি সুনির্মল বসুর নির্মল কথাবার্তা আমরা ওখানে লিখেছি যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নানা জিনিস শিখছি দিবারাত্র। সুতরাং আমরা চাচ্ছি না যে ছেলেমেয়েদেরকে আমরা এমনিভাবে আবদ্ধ করে রাখি। তাই আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, বিনীতভাবে আমরা অনুরোধ করব, যদি এই বিদ্যালয়টি আপনাদের ভালো লাগে, সুন্দর মনে হয়, তাহলে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করাবেন, আপনারা নিয়ে আসবেন এবং পাশাপাশি আপনাদের গঠনমূলক আলোচনাগুলো, সুন্দর কথাবার্তাগুলো আমাদের বিদ্যালয়কে জানাবেন। তাহলে আমরা সংশোধিত হব, তাহলে আমরা নিজের ভুল আমরা সংশোধন করতে পারবো, আমরা সেইভাবে বিদ্যালয় পরিচালনা করব। আমরা এই প্রসঙ্গে আরেকটি বিষয় বলবো। আপনারা দেখেছেন এই বিদ্যালয়ের অফিসের দক্ষিণ
ওয়ালে লেখা আছে, দার্শনিক আবুল ফজল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত জাতি তৈরির কারখানা, আর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত জাতি তৈরির কারখানা, আর রাষ্ট্র ও সমাজ দেহের সকল সরবরাহ চাহিদা কেন্দ্র। এখানে ত্রুটি ঘটলে দুর্বল আর পঙ্গু না করে ছাড়বে না। আজকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানই ভালো আমরা বলবো, কোনোটাই খারাপ বলবো না, কিন্তু সত্যিকারের শিক্ষা আমাদের মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে হচ্ছে না। এই জন্যে আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা আমাদেরকে পরামর্শ দিন, আমাদেরকে উপদেশ দিন, আমাদের বিদ্যালয়ে আসেন, আপনাদের জ্ঞান আমাদেরকে জানান, আপনাদের লেখাপড়ার বিষয়ে যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো আমাদেরকে বলেন। সেই অনুযায়ী আমরা একটি ভালো প্রতিষ্ঠান উপহার দেই, ভালো জাতি আমরা উপহার দেই। সম্মানিত সুধী, সময়ের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। কথার জন্য আসলে কথা নয়, কথা বলারও জন্য আমরা এখানে আসিনি। আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনাদের অনেক জ্ঞান রয়েছে, আমরা শুধু শেয়ারিং করছি। আমরা শুধু আপনাদের সাথে পরবর্তীতে আমরা যে আপনাদের সাথে আছি, আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা যাতে আমাদেরকে ছেড়ে না যান, এই জন্যে আমরা শুধু একটু শেয়ার করছি মাত্র। সম্মানিত সুধী, এই বিদ্যালয়ের শেষ যে কথাটা সেটা হচ্ছে, একজন ভালো শিক্ষক আজীবন ছাত্র। আমরা যারা এই বিদ্যালয়ে আপনাদের সন্তানকে পড়াবো, আপনাদের সন্তানকে শেখাবো, আপনাদের সন্তানকে নিয়ে আমরা সময় কাটাবো, আমরা শিক্ষক মণ্ডলীরা এ ধরনের একটা পণের মধ্যে আমরা আছি, এ ধরনের একটা আমরা সেমিনারের মধ্যে আমরা সবসময় থাকবো যে আমরা আগে নিজে পড়বো, তারপর আমার ছাত্রছাত্রীকে পড়াবো। আমরা আগে যে নিজে শিখবো, পরে ছেলেমেয়েদেরকে শেখাবো। আমরা আগে জানবো, পরে আমরা শিশুদেরকে জানাবো। তা এই বিষয়টা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো। পরিশেষে বিদ্যালয়ের অনেক কথাবার্তা আপনাদের আছে, আপনারা বিদ্যালয়ে আসবেন, আপনাদের কাছে শুনবো। আমাদের যদি কোনো কথাবার্তা আমাদের আরও অনেক আছে, সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। উভয়ের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর, সৃজনশীল, আধুনিক, প্রগতিশীল একটি প্রতিষ্ঠান করতে চাই। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মঙ্গল করুন। বিশেষ করে আগামী প্রজন্মে যে সকল ছেলে মেয়ে এই বিদ্যালয়ে আসবে, যারা বিচরণ করবে, যারা এখানে লেখাপড়া করবে, তারা যেন সুন্দর, সুস্থ, ভালো, প্রতিযোগিতামূলক লেখাপড়া নিয়ে এই বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে পারে, সেবা দিতে পারে, দেশ এবং জাতিকে একটি সমৃদ্ধশালী জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতে পারে, এই প্রত্যাশা রেখে এবং শেষবারের মতো আবারও বিনীতভাবে অনুরোধ করব নাগেশ্বরী পৌরসভার মেয়র সাহেবকে যে তিনি সুখে দুঃখে, সময়ে অসময়ে, প্রয়োজনে অপ্রয়োজনে, তিনি যতদিন জীবিত আছেন, শুধু মেয়র থাকাকালীন সময়ে নয়, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিদ্যালয়কে দেখবেন, আশা দিবেন, ভরসা দিবেন, ভালোবাসা দিবেন, বিদ্যালয়ের সকল কাজে সাহায্য সহযোগিতা করে নাগেশ্বরী উপজেলার সকল ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তিনি একজন আমৃত্যু এবং চিরকালীন স্মরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। তার পাশে যিনি জায়গা দিয়ে এই প্রতিষ্ঠানটি করার সহযোগিতা করেছেন, জমির মালিক সিরাজ ভাই, একইভাবে অমর হয়ে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলের নেক মকসুদ করুক, আল্লাহ তাআলা স্কুলকে কবুল করে নেক, এই প্রত্যাশা রেখে অনিচ্ছা সত্ত্বেও ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ
আফসার স্যারকে তার সুন্দর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত সুধী, এবারে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান মিয়া, মেয়র নাগেশ্বরী পৌরসভা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাহারুদ্দিন আহমেদ, উপস্থিত আমার আরেকজন শিক্ষাগুরু জনাব মোহাম্মদ আইজার রহমান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সুযোগ্য, দক্ষ এবং পরিপক্ক পরিচালক আমার স্নেহাস্পদ আফসার ভাই, উপস্থিত অনেক অভিভাবক এবং অভিভাবিকা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার সিরাজ ভাইকে। ওনার জীবনে উনি দুইটা কাজ করছেন। একটা, পৌরবাসীর দাবি কলেজ মোড়ের বাজার, কিন্তু জায়গা দেওয়ার মতো কোনো লোক ছিল না। টাকা আছে, জায়গা নাই। উনি যৎসামান্য টাকায় একটা বাজার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ওখানকার কলেজ মোড়ের নিত্যদিনের বড় দুর্ঘটনার আমরা শিকার ছিলাম যে কখন কি ঘটে। আল্লাহ পাক সে চিন্তা থেকে দূর করার সুযোগ করে দিয়েছেন ওনার মাধ্যমে। উনি এত ভালো একটা কাম করেছেন। আর একটা কাম করেছেন এই ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন এবং হাই স্কুল এই জায়গা দিয়ে। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে নাগেশ্বরী কলেজ, আমার শ্রদ্ধেয় মরহুম চাচা, সেই প্রয়াত নেতা আলা সাইবুর রহমান, উনি ঢাকার থেকে ফোন করলেন, কলেজ উঠান, কালকে পরিদর্শনে যাবে। আমার বাপ চাচারা মসজিদ মাদ্রাসা ভাঙিয়ে নিয়ে আসিয়া কলেজ উঠালেন। উনি মাদ্রাসা করলেন, উনি স্কুল করলেন, অনেক কিছুই উনি করে গেছেন, যার দরুন এত আমাদের এই এলাকার শিক্ষিত হয়েছে। যখন উনি কলেজ করছিলেন প্রভাষক পাওয়া যায়নি, সব বাইরের লোক। আমার আমজাদ ভাই উপস্থিত আছেন, উনিও বাইরের লোক। এখানে আমার বাংলা শিক্ষক খাদিমুল ভাই আছেন, উনিও বাইরের লোক। আমাদের কোনো এখানকার সেই শিক্ষিত লোকই ছিল না। আজকে ঝিয়ের ছেলে মাস্টার্স পাস, খুব ভালো লাগে। এই যে আমাদের হাসপাতালের যে বাবরচি মহিলাটা, ওর ছেলে মাস্টার্স পাস করে এসছে। চিন্তা করেন, যদি এই প্রতিষ্ঠান তৈরি না করত তাহলে এই অবস্থার তৈরি হতো না। এই শিক্ষার আলো এই প্রত্যন্ত অঞ্চল নাগেশ্বরীতে জ্বলতো না। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। তবে সিরাজ ভাই, একদিন থাকবেন না, আপনার স্মৃতি হয়ে থাকবে এই ঝর্ণা মেমোরিয়াল, এই পৌর মার্কেট। এখান থেকে একটা ছাত্র বড় ডাক্তার হবে, এখান থেকে একটা বড় ছাত্র জজ হবে, ইঞ্জিনিয়ার হবে। তারাই বলবে যে সিরাজ ভাইয়ের ঝর্ণা মেমোরিয়াল থেকে আমরা লেখাপড়া করে এতদূর আসার সুযোগ আমার হয়েছে। আপনি মরে যাবেন কিন্তু আপনার নাম থাকবে। আজ আল্লাহ সাইবুর রহমান সাহেব মরে গেছেন, কিন্তু ওনার স্মৃতি আছে, ওনার নাম আছে। তা আমি আশা রাখবো এই প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক আফসার ভাইয়ের কাছে
আপনি এমন শিক্ষার দেবেন, এমন টিচিং ক্যাপাসিটি যেন আপনার থাকে, এখান থেকে যেন ছাত্ররূপে যেন ছেলেরা মানুষ তৈরি হয়ে বাইরিয়ে যায়। আমার বিশ্বাসও আছে নাগেশ্বরীবাসীর মনের দ্বারা বাজছে, আশার সঞ্চার হচ্ছে যে ঝর্ণা মেমোরিয়াল যখন এখানে আসলো, আমার সন্তানদের আর বাইরে যেতে হবে না, আমার ছেলে আমার বাড়ির থেকে খেয়ে মানুষ হতে পারবে। এই আশার সঞ্চার হচ্ছে। আপনার কাছে আমার অনুরোধ, আবেদন, নিবেদন, যে আঙ্গিকেই নেন না কেন, আমার এই নাগেশ্বরীবাসীর এই অভিভাবকদের আশা পূরণ করার জন্য যতখানি কৌশল আছে আপনি অবলম্বন করবেন, এটা আমার অনুরোধ। আমি আরেকটা কথা বলতে চাই, শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের দেশে যখন শিক্ষার আলো ছিল না, এত শিক্ষিত লোক ছিল না, তখন এই যোদ্ধাররা, জমিদাররা আমাদের শোষণ করে নাই বলেন? তারপরে যখন 10% বা 12% শিক্ষিত হলো, তখন শোষণবাদ দিয়ে আমরা কি পেলাম? শাসন পেলাম। এখন 50% শিক্ষিত হয়েছে, এখন আমরা আশা করতেছি কি? সুশাসন। কোন কারণে এই আশাটা করতেছি? শিক্ষার কারণে। যদি শিক্ষিতের হার যদি এই পর্যায়ে না আসতো, তাহলে সুশাসন আশা করতাম না। তা শিক্ষার দিকে বর্তমান গার্জিয়ানরা অনেক আগ্রহী। আমাদের এই এলাকার লোকজন জমি কিন্তু সন্তানকে স্কুলে পাঠাইতো না, বই কিনে দেওয়া লাগে, ভালো পোশাক দেওয়া লাগে, স্কুলে বেতন দেওয়া লাগে। আর আমরা ঢাকা যেতাম, রংপুর যেতাম, রাজশাহী যেতাম, দেখি যে মা সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, সন্তান কখন বাইরে নিয়ে আসবে। আজকে খুব আনন্দের সঙ্গে আমি বলতেছি, নাগেশ্বরীতে এই প্রথা চালু হয়েছে, জমি আর কেনে না, সন্তানকে মানুষ করার জন্য কোচিং সেন্টারে দিয়ে গার্জিয়ান বাইরে আছে, কেরে ও ছাওয়া আছে কোচিং সেন্টারে, 10টার সময় বাইরে নিয়ে যাব। এই যে একটা মানসিকতা অর্জন হচ্ছে, ধন্যবাদ। মানুষের ভিতরে যে এই যে শিক্ষার প্রতি একটা আগ্রহ বেড়ে গেছে, এই জন্য সকলকে ধন্যবাদ। তা আমি পাশাপাশি আশা করব, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানকে এই ঝর্ণা মেমোরিয়ালে দিয়ে মানুষ তৈরি করেন। মানুষ তো হবেই, আর না দিলে একটা কাম হবে, অন্য স্কুলে দেবেন, স্কুল পড়ার শেষ, বিকেলে কিন্তু গাঁজার বিড়ি টানে তার সাথে বসলো, ওরা গাঁজা খাচ্ছে, পাশে বসিয়েছে। এইরকম 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পর একটা টান দিয়ে দেখি ওই অভ্যাসে পরিণত হবে। আর এইরকম প্রতিষ্ঠানে দিলে 4টার সময় ছুটি, আবার রাতে 10টার সময় খাওয়ার পর আবার ক্লাস, 10টার সময় প্রতিষ্ঠান থেকে বাইরেই বাড়ি। খারাপ ছেলের সাথে মেশার কোনো সুযোগই নেই। আপনারা নিশ্চিন্তিত থাকতে পারবেন এইরকম প্রতিষ্ঠানের সন্তানকে দিয়ে। যাই হোক, একঘেয়েমে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমি আজকের এই প্রতিষ্ঠানের পরিচালক আফসার ভাইকে ধন্যবাদ জানাই। ওনার মানসিকতা, সাহসিকতা, উনি প্রত্যন্ত সেই বর্ডার, ওখান থেকে আজকে উপজেলায় পৌঁছেছেন, আগামীতে যেন জেলায় পৌঁছেন এই ঝর্ণা মেমোরিয়াল নিয়ে, তারপরে যেন বিভাগে পৌঁছেন, এই প্রত্যাশার উপর আমার, আর এই প্রতিষ্ঠানের উপর আমার ন্যাক দৃষ্টি থাকবে। আমি ঢাকা থেকে গতকাল এসেছি, এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি যে মামা, ছাত্রছাত্রী ভর্তির কারণে উদ্বোধন করা খুব দরকার, তা আপনি তো পারছেন না, তা ওনারা আমাকে দিয়ে উদ্বোধন করাতে চায়, তা আপনি কী করেন বলেন। তা উনি বললো যে ঠিক আছে মা, আপনি করেন, আমি 21 তারিখের দিকে যাব, গিয়ে ওখানে আমি চা খাবো। যে মামা, আমি তো সদ্য নতুন প্রতিষ্ঠান, আমি তো যাব, আমার যদিও ছোটো একটা টুল আছে, আপনার চেয়ারটা কিন্তু বড়,
একটা ন্যাক দৃষ্টি আপনার রাখতে হবে। তা কোনো বললো যে কোনো সমস্যা হবে না, আপনি যেখানে আছেন। তা আমি মানে আন্তরিকভাবে একটা কথা আফসার ভাইকে দিতে পারি আপনাদের সামনে, যে আমার একটা ন্যাক দৃষ্টি থাকবে এই প্রতিষ্ঠানের উপর। আপনারা শিক্ষার গুণগত মান ভালো করবেন এবং এই প্রতিষ্ঠান থেকে যে সন্তান বাইরে যাবে, যে কোনো কলেজে ঢুকবে, সে যেন ছাত্র হিসেবেই যায় এবং প্রমাণ হয় যে এটা ঝর্ণা মেমোরিয়ালের ছাত্র। এইরকম করে গড়ে তুলবেন এই প্রত্যাশা রেখে এই প্রতিষ্ঠানের উন্নয়ন হোক এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে রয়েছেন সেখানেই থাকবেন। ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল কর্তৃপক্ষ আপনাদের জন্য হালকা তবরকের ব্যবস্থা করেছেন। সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তারা আপনাদের কাছে তবরক। সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে ধন্যবাদ সবাইকে। থেকে আমি আপনাদেরকে সবাই এসেছেন ঝর্ণা মেমোরিয়াল থেকে, ঝর্ণার ডাকে এসেছেন, আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করছি। তা আমি জানি এই ঝর্ণা মেমোরিয়ালকে আপনাদের জন্য উপকারের জন্য আমি এই স্কুলটা এখানে এনেছি এবং আমি খুব খুশি হয়েছি। এই স্কুল থেকে যেন সবাই মানুষের মতো মানুষে বাইরে গেলে আমার জীবনটা সার্থক হবে, এই বলি আমি শেষ করছি। আমার আসসালামু আলাইকুম। কথা হবে, দেখা হবে প্রতিনিয়ত। আপনারা সকলে এই প্রতিষ্ঠানে পদধূলি রাখবেন এই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে আমাদের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তারা যে যেখানে বসে আছেন তাদের হাতে তবারক পৌঁছে দেবেন। তবারক নিয়ে বাড়িতে যাবেন এবং ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়নি, শুরু হবে এবং সম্মিলিত পরিচালক মহোদয়ের সাথে অভিযোগ ধন্যবাদ রায়। সত্য কথা বলা লাগে, আমি তো কলেজে তোমাদের পড়ি, আমি তো হাই স্কুলে পড়াচ্ছি। দুঃখ লাগে রহমান যদি বলতে ওরা বলতে পারে, তুমি বলতে পারো না। যখন পড়বে না মোর পায়ের আমি ভাইব না মোর মেয়া তুমি
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তার পুরাটার তার গোলা কাঁটা উঠবে ঘরের দ্বার গোলায় আহা জমবে ধুলা তার পুরাটার তার গোলায় ফুলের যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাসি এই নাটে কাটবে দিন কাট ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি তেমনি সেদিন উঠবে ধরি চড়বে গদুরে তারার পানে চেয়েছে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সব সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুর ধরে আসবো যাবো চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে বলে ফুলো ডোরে বাঁধা ঝুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা দুলেছিল বনে ফুলো ডোরে ঝুলো না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না কি করলো
শিমুল ফটোস্টার থেকে আয়োজিত ক্যামেরাম্যান এখন ভিডিও করতেছে।